54 বছর বয়সী এক ভদ্রলোক, নর্থ বেঙ্গলেই বাড়ি। স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন, সরকারি চাকরি করতেন। প্রচণ্ড পেটে ব্যথা, তীব্র পেটে ব্যথা হওয়ার কারণে উনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। স্থানীয়ভাবে দেখিয়েছেন, তারপর ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ দেখানোর জন্য। এবং প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাতেই দেখা যাচ্ছে যে তার পিত্তথলির যে ওয়াল বলি আমরা, ওয়াল থিকনেস, পুরুত্ব বেশি। সাধারণত আমরা জানি পিত্তথলির ওয়ালের থিকনেস হলো 3 মিলিমিটার, তার হলো 7 মিলিমিটার। তাহলে বড়, নিঃসন্দেহে বড়, থিক ওয়াল গল ব্লাডার বলি আমরা। এবং গল ব্লাডারের মধ্যে বিলিয়ারি স্লাস, অর্থাৎ আপনি চিন্তা করেন যেমন বালুকণা, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, পিত্তথলির মধ্যে ওই বালুকণা বেশ কিছু জমে আছে। তার পেটে ব্যথা হচ্ছে, সেরাম অ্যামাইলেজ, সেরাম লাইপেজ করা হয়েছে, দুটি হাই লেভেল। এই দুটি এনজাইম দেখে চট করে আমরা ধরে নেই প্যানক্রিয়াটাইটিস। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে প্যানক্রিয়াসে কোনো চেঞ্জ নাই। প্যানক্রিয়াসের প্যারেনকাইমা, প্যানক্রিয়াসের ডাক্ট দুটি নর্মাল। তাহলে আমরা তাকে প্যানক্রিয়াটাইটিস বলতে পারি না। কারণ হলো যখনই এই দুটি এনজাইম বাড়বে, পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখা যায়, অথবা সিটি স্ক্যান অথবা এমআরসিপিতে যদি দেখা যায় যে প্যানক্রিয়াসের প্যারেনকাইমাতে চেঞ্জ আছে, প্যানক্রিয়াসটা মোটা হয়েছে, প্যানক্রিয়াটিক নালিটি ফুলে উঠেছে, প্যানক্রিয়াস নালির মধ্যে পাথর আছে, এরকম চেঞ্জ যদি আমরা পাই তখন আমরা বলি প্যানক্রিয়াটাইটিস। কিন্তু অ্যামাইলেজ দুটো বেশি, প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাতে এবং নালিতে কোনো পরিবর্তন নাই, তাহলে প্যানক্রিয়াটাইটিস বলা যাবে না। কারণ এনজাইমগুলো সিম্পলি অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, হেপাটাইটিস, কলিসিস্টাইটিস, এগুলোও তো এনজাইমগুলো বাড়ে। এখন এই এনজাইম লেভেল হাই হওয়ার কারণে এবং পেটে ব্যথা হওয়ার কারণে যদি কোনো বিশেষজ্ঞর কাছে যায় আর তিনি যদি বলেন যে ইয়েস আপনি আসেন, আপনাকে ইআরসিপি করে ওখানে একটু মুখটা বড় করে দিই, নাহলে আবার ব্যথা উঠবে, সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত চিকিৎসা হবে সেটি। কারণ হলো পিত্তনালীটির এবং প্যানক্রিয়াটিক নালী দুটি সমন্বিত হয়ে যখন একটা অ্যাম্পুলা হয়, অ্যাম্পুলা ভ্যাটার বলি আমরা, এবং সেটা যখন ডিওডেনামের মেজর পাইপলাইনতে ওপেন করে, ওখানে একটা মুখটা খুব ছোটো এবং ওখানে ব্যারিয়ার থাকে। কোনো অবস্থায় ডিওডেনাম বা ইন্টেস্টাইনে কোনো ব্যাকটেরিয়া মাইগ্রেট করতে পারে না, উপরের দিকে শান্ত থাকে পিত্তনালী এবং প্যানক্রিয়াস। এই দিকে এটাকে বলে মাইগ্রেটিং ব্যাকটেরিয়া। এরা অ্যাসেন্ড করতে পারে না, কারণ ওই মুখের কাছে একটা ব্যারিয়ার থাকে, এমনভাবে ব্যারিয়ারটি থাকে যে অনওয়ার্ড ফ্লো হবে, অর্থাৎ পিত্তনালী থেকে, প্যানক্রিয়াস নালী থেকে জুসগুলো নর্মালি ডিওডেনামে আসবে। কিন্তু ডিওডেনাম থেকে কোনো অবস্থাতেই যদি অ্যাবনর্মাল কোনো প্যাথোলজি না থাকে, কোনো অবস্থাতেই কোনো ব্যাকটেরিয়া কোনো ইন্টারনাল কন্টেন্টকে সে উপরের দিকে অ্যাসেন্ড করতে দিবে না, উপরের দিকে উঠতে দিবে না। এখন যদি আপনি এখানে তার পিত্তনালী স্বাভাবিক ডায়ামিটার, প্যানক্রিয়াস ডাক্টের স্বাভাবিক ডায়ামিটার, এনজাইম শুধু বেশি, তার ওয়ালটি পুরুত্ব বেড়েছে, থিকনেস বেড়েছে, এটা দেখে যদি আপনি তাকে ইআরসিপি করার কথা বলেন, ইআরসিপি করে যান, তাহলে কিন্তু রোগীর উপকার নেই, অপকারই হবে। এবং তাকে সেভাবেই অ্যাডভাইস করা হয়েছিল, কিন্তু সে রাজি হয়নি। কারণ এই যে এখানে যে ব্যারিয়ারটিকে আমরা ইআরসিপি করে স্টেন্ট ঢোকাই দিই, এখান থেকে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস হয়, হেপাটাইটিস হয়, লিভার অ্যাবসেস হয়, লিভার ফাইব্রোসিস হয়, লিভার ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়, লিভার ফেলিয়ার হয়। এগুলো তো হয়, সবারই যে হবে তা নয়, কিন্তু যার হবে তার তো সর্বনাশ ঘটে যাবে। সুতরাং কোনো অবস্থাতেই এনজাইম বেশি দেখে প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাতে কোনো চেঞ্জ নাই, বিলিয়ারিটিতে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র চেঞ্জ হয় পিত্তথলিতে কিছু বিলিয়ারি স্লাস আছে, এটা দেখে কখনো কোনো অবস্থাতেই ইআরসিপি করা যাবে না। তাহলে কী করতে হবে? সব নর্মাল, শুধু পিত্তথলির মধ্যে কিছু বিলিয়ারি স্যান্ড বলি আমরা, স্লাস বলি, জমে আসে এবং পিত্তথলির
ওয়ালটার থিকনেস বেড়েছে। সুতরাং এর এফেক্টিভ এবং ডেফিনেট চিকিৎসা হলো পিত্তথলিটি ফেলে দেওয়া। কোনো অবস্থাতেই ERCP, স্টেন্টিং, প্যাপেডোটমি, ডোরমি বাস্কেটিং করা যাবে না। ধন্যবাদ।